সোনার বাপ জানেরা, যুবক ভাইরা, অজের যদি মশান যদি বাজান কেটে যায়, অজ কিন্তু করা যায় না। এ মুসলমান, যারা দুনিয়ার বুকে 5টা পরীক্ষার মধ্যে সম্মুখীন হয়ে যাবা, আমি একটা তাফসীর থেকে বাজান দৃষ্টান্ত দেব বাবা। তাফসীরে কাবিরের মধ্যে বাবা আসছে, একটা যুবক সাহাবীর নাম হলেন আব্দুল্লাহ। নাম কি? আব্দুল্লাহ। পরীক্ষা কেমন করে দিতে হয় ভাইরা আমার, এই আব্দুল্লাহ ছোট্ট বাজান একজন যুবক মানুষ। কেবল প্রতিনিয়ত যখন বিছানায় যখন ঈশার নামাজ পড়ে যখন ঘুমায়া যায়, আব্দুল্লাহ ইবান আব্দুল্লাহ আমার নবীর উপরে যখন দরুদ পড়তে পড়তে ঘুমায়া গেল। ও মুসলমান, এবার মদিনাওয়ালা কামলিওয়ালা সুন্দরভাবে মদিনার মাটি থাকতে পারে না। স্বপ্নে যুগে কিন্তু বাজান যুবকটার শিওরে দাঁড়ায় গেছে। যুবকটাকে ডাক দিয়ে বলতেছেন, আব্দুল্লাহ তুমি কিছু মনে করো না বাবা, আমি মদিনাওয়ালা কামলিওয়ালা, তুমি আমার প্রতি এত দরুদ পড়ো, যার কারণে তোমার ভালোবাসা দেখার কারণে আমি মদিনার মাটি থেকে ছুটে চলে আসলাম তোমার কাছে। ও যুবক, একটা বার কি তুমি মদিনার মাটি যাইতে পারো না আমার রওজা জিয়ারত করতে? এবার যুবকটি ডাক দিয়ে বলতেছে, নবী গো, আমি তো আপনার রওজায় যাব, কিন্তু আমরা একজন গরিব মানুষ, আমার বাবার অর্থ নাই, তেমন টাকা পয়সা নাই। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি কিছু মনে করেন না, আমার বাবা কিন্তু জীবিত নাই। আল্লাহর নবী ডাক দিয়ে বলতেছেন, যুবক রে, তুমি কিছু মনে করো না, তোমার বয়োজ্যেষ্ঠ বৃদ্ধ মাকে যদি যায় ডাক দিয়ে বলো তোমার মদিনা যাওয়ার ব্যবস্থা তোমার মা করবে। জোরে জোরে বলুন একবার মারহাবা। যুবক, তুমি কোনো চিন্তা করো না, মদিনার মাটির যাওয়ার যা যা টাকার ব্যবস্থা তোমার মা তোমাকে করে দেবে। সোনার বাপ জানেরা, যুবক ভাইরা, এবার নবী যখন শিওর থেকে বাবা চলে গেল, এবার যুবক আব্দুল্লাহ সুন্দরভাবে কিন্তু মার দরজাটুকুন বাজান লক করেছে। মার দরজাটুকুন খুলে এবার ডাক দিয়ে বলতেছেন, কে গো তুমি? কয়, আমি তোমার কলিজার টুকরা সন্তান আব্দুল্লাহ। আপনি কিছু মনে করেন না মা, দয়াল নবী মায়ার নবী আমার কিন্তু শিওরে চলে আসছিল, আমার কিন্তু যাইতে বলেছি, আমি বলছি টাকা নাই, আমার পয়সা নাই। এবার দয়াল নবী মায়ার নবী ডাক দিয়ে বলতেছে, তোমার বৃদ্ধ মাকে যদি তুমি বলো তোমার মদিনা যাওয়ার ব্যবস্থা করবে। এবার বৃদ্ধ মা যখন এই কথা শুনবার পর বৃদ্ধ মা ডাক দিয়ে বলতেছে, বেটারে তুমি কোনো চিন্তা করো না, তোমার কোনো চিন্তার কারণ নাই বাবা। তোমার বাবার 2টি ঘোড়া ছিল, একটা ঘোড়া তুমি বিক্রি করে দাও। আজকে কিন্তু বাজান এই কুঠির সাতবাড়িয়া জামে মসজিদে, বাজার জামে মসজিদে জালসা, এই পৃথিবীর বুকে যদি সরিষার ধান যদি বিক্রি কইরা আপনারা যদি টাকা পয়সা দান করেন, আপনি যেটা ক্ষতি করে আপনি দান করবেন, ওই সম পরিমাণ সওয়াব আপনার আমলনামায় আল্লাহ লিখে দিবে। আর একটু জোরে কন্যা সুবহানাল্লাহ। ভাইরা আমার, এবার যুবক আব্দুল্লাহ একটা আমল দরুদ শরীফ পড়ে। কয়টা আমল?
আর একটু জোরে কর। ও যুবক ভাই, তাহলে দরুদ পড়ার দরকার আছে না নাই? আর একটু আস্তে কর। কিন্তু দুনিয়ার বুকে দরুদ ছেড়ে দিলাম, আল্লাহ বিল্লাহ করা আমরা ছেড়ে দিলাম। বাবা, আমরা যখন ঘুমাইতে যাই আমরা দরুদও পড়ি না, নামাজও পড়ি না। এই রকম মুসলমান বাংলার জমিনে আছে না নাই? আর একটু জোরে কর। ভাইরা আমার, এবার যুবক আব্দুল্লাহ সুন্দরভাবে কিন্তু মাজান ঘোড়াটা বিক্রি করে দিলেন। কেমন লম্বা কথা কিন্তু আমি শর্ট করে দিলাম। যুবক কিন্তু কিছু শুকনা খাবার নিয়ে পারস্য দেশ থেকে কিন্তু আমার নবীর বাজান রওজা মুবারকে চলে যাবে। তারপরে যুবক ভাইরা রে, আমার বাপ ভাইরা, এখনো তোমরা যারা চাষটালে আসো, এখনো তোমরা যারা মেলার মধ্যে রয়ে গেছাও, ও মা, এখনো তোমরা যারা বাড়ির মধ্যে রয়ে গেছো মা, এখনো তোমরা যারা ভারতের সিরিয়াল দেখতে চাও, তারা মাহফিলের মধ্যে বসে যাও। হতে পারে আজকের মাহফিল তোমার আমার জীবনের শেষ মাহফিল। জোরে কণ্ঠে কেনা ভাইরা আমার। এবার যুবক আব্দুল্লাহ ঘোড়ার উপর যখন চড়ে বাজান দ্রুত গতিতে মদিনার দিকে রওনা। এবার মদিনার মাটিতে যখন তিনার ঘোড়াটা পা দিয়েছে, দুপুরে বাবা রোদ খুবই বাজান প্রখর। এই রোদ্রে কিন্তু বাজান যুবক আব্দুল্লাহ মলিন হয়ে যায়। মুসলমান, এবার যুবক খেজুর গাছের নিচে বাজান আশ্রয় নাই, একটু রেস্ট নিয়া এরপরে কিন্তু আমি চলে যাব। ভাইরা আমার, যুবক আব্দুল্লাহ কিন্তু ঘোড়ার রশিটা বাঁধলেন। এবার যুবক আব্দুল্লাহ কিছু শুকনা খাবার খায়। এই শুকনা খাবারগুলি খাবার পরে পানি খালেন। যুবকটা বাজান একটু ঘুমের ভাব চলে আসলো, ক্লান্ত শরীর। ও মুসলমান, এবার ক্লান্ত শরীর না ঘুমায়া যায়। এবার ঘোড়ার পেটে কিন্তু বড় ক্ষুধা। ঘোড়াটা বাজান কিছু কিছু খেজুরি বাগান পাতাগুলি দেখে আকৃষ্ট, কেমন করে খাওয়া যায়। টানাটানি করতে করতে যায়, ধরে বাজান ঘোড়ার রশিটা ছিঁড়ে যায়। কেবল একটা করে বাগানের চারা কামড় দিয়া খায়। আর বাজান চারটা চারা কিন্তু নষ্ট হয়ে যায়। কথা কোন ঠিক কিনা? লা ইলাহা। একজন মানুষ উঠতে পারবেন না, জবান খুলে বলি লা ইলাহা। আরো জোরে লা ইলাহা। না না, যারা বলতেছে না মনে করবা আল্লাহর দুশমন। লা ইলাহা। তুই মরিলে কান্দিবে কয়জন ওরে মন, তুই মরিলে কান্দিবে কয়জন, যখন আন্ধার ঘরে শোয়াইবে মাটির দেহ মাটি খাবে। ঠিক না? যখন আন্ধার ঘরে শোয়াইবে মাটির দেহ মাটি খাবে। ভুলে যাবে তোমারই তোমার সকল আত্মীয় স্বজন। যিনি আমাকে আপনাকে রিজিক দান করে থাকেন, ওই আল্লাহর শুকর আদায় করব যে আল্লাহ এই মুহূর্তে আমাকে আপনাকে হাসপাতালের বেডে রাখতে পারতেন, কিন্তু আল্লাহ সেখানে না রেখে এমন একটা স্থান
জান্নাতের বাগান, যেই বাগানে বসলে আল্লাহ বলে বান্দার তওবার বিনিময় আমি বান্দার একটা গুনাহ ব্যতীত বান্দার সব গুনাহ মাফ করে দেব। তো ভাইরা আমার, সেই মাহফিলে আপনারা বসতে পেরেছেন, আপনারা কি খুশি? সকলে খুশি? তাহলে আমরা কালেমাতুশ শুকর আদায় করে নেই, চিল্লায়া বলি আলহামদুলিল্লাহ। আর একটু জোরে সমস্বরে সবাই একসঙ্গে বলুন আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দরুদ ও সালাম যিনি হলেন জানের জান, যিনি হলেন পানের পান, যিনি সৃষ্টির মন, হাবিবে রাসূল, মক্কার দুলাল, মদিনার বলবো তার কেউ নয়, আব্দুল্লাহর এতিম পোলা, মা আমেনার জীর্ণ কুঠিরে 570 খ্রিস্টাব্দে যিনি জন্ম নিলেন, আমার আপনার নবী, আওয়ার প্রফেট মুহাম্মাদুর রাসূলুল্লাহ, সেই রসুলের প্রতি শতকোটি দরুদ ও সালাম। জোরে বলুন সাল্লাল্লাহু। কেউ কৃপণতা না করে আরেকটা বার জবান খুলে আমরা পড়ে নেই সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জানতে চাচ্ছি দাদু ভাই, আপনারা সকলে কি ভালো আছেন? কে ভালো আছেন? জি বাজান, আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ আলা কুল্লি হাল। কারণ সর্ব অবস্থায় চলনে ফেরনে ওঠনে বসনে রাজনৈতিক ইলেকশন ক্যাম্পাস ভোটাভুটি আবাদ বসত ব্যবসা বাণিজ্য সর্ব অবস্থা আমরা কার নামটা নেব? আর একটু জোরে কন, আরো জোরে। জোর হলো না। আকাশ কার? জমিন কার? আপনি কার? হুকুম চলবে কার? আজকে সেই হুকুমটা আমরা চালাইতে পারি না, এই জন্য ভাই ভাই মারামারি, পাড়া প্রতিবেশী কলহ, এই জন্য সমস্ত পণ্যের দাম বেশি, আলু কিনতে যায়, কাঁচামরিচ কিনতে যায়, চোখে আসে পানি, এই জন্য রাস্তার অলিতে গলিতে পড়ে থাকি, সান্ত্বনা দেওয়ার মতো লোক নাহি আর নাহি। এই জন্য আল্লাহ দেয় কত বর্ষা কত পানি, এক গ্রাম থেকে অন্য গ্রামের যাওয়ার লাগে টানা টানে। বাংলার জমিনে যেই মেয়েরা নামাজ পড়ে না এরাই হলেন অরিজিনাল শয়তানের রানী। আমি এটা ভালো করে জানি, কাউরে খাওয়াই দুধে ভাতে কারোর ঘরে থাকে না ছাউনি। এ জোরে বলুন ঠিক কিনা? ভয় পাচ্ছেন আপনারা? পুলিশ আসবে, পুলিশ জানে এটা আলাদা মাল, কথা কয়টা। কি খারাপ লাগতেছে আপনাদের? ভাইরা আমার, এখন বাজে হলো 12টা 2। বাজে কত? 12টা 2। আমাকে দাওয়াত দিয়েছেন 3 তারিখে, তাই না? হ্যাঁ, কথা বলা লাগবে, কিন্তু আমাকে তুলে দিতেছেন যখন মানুষ বাড়িতে যায় তখন আমাকে তুলে দিতেছেন, তাই না? মানে ভালো ভালো বক্তাগুলো বিদায় করে দিয়েই প্রতিবন্ধী দিলে লাস্টে বসায়। কথা কয়টা? এ ক্ষমতা মালিক কি? আর একটু জোরে কন। তাহলে ভাই একটু জবাব দেন, যেহেতু কোরআনের মাহফিল তো কোরআন থেকে তো কথা বলতে হবে, ঠিক কিনা বলুন? তো ভাইরা আমার, আমি তো চিন্তা করলাম আল্লাহ রে, আমার তো ছোট ভাই আইয়ুব আলী আনসারী, তা আমরা অনেক সময় দিক নির্দেশনা ডাইরেক্ট দিয়ে থাকি। তা আমি বললাম আজকে যেভাবে চেয়ার পাইছে এ মনে করে আজকাল সার্ভি টার্ভি দেয়, যতই আন্দোলন করে জেলের মধ্যে ছাড়া উপায় নেই, কথা কয় না। ভাইরা আবার তাহলে একটু জবাব দেন দাদা ভাই, এটার নাম কি? যারা বললো না, যারা যে কোন দলের লোক আল্লাহ ভালো জানে, আর একটা বার চান, সেটার নাম আল কোরআন অথবা পবিত্র কোরআন। আচ্ছা আপনারা বলেন তো ভাই, এই কোরআনের ক্ষমতা আছে না নাই? অল্প না কম? স্যার আমি কই কে এরা কয় অল্প না বেশি? বেশি। কত বেশি? এটা নির্ণয় করার জন্য আল্লাহ এখনো আমাদেরকে মেধা দেয় নাই। এই কোরআনের যে ক্ষমতা আছে, আপনারা চুপচাপ করে বসে থাকবেন, আর যারা এখনো হাঁটা চলাফেরা করতেছে, ওই যে ছোট ছোট কয়েকটা ছেলেরা আমার চোখে দেখা যায় চুর যে রোডের উপরে, ওইগুলো মনে করবে দেখে এগুলো হলো সিজার করা সন্তান। কথা কয় না? হ্যাঁ সিজার করা, ওরা তো 10 মাস পড়ার আগেই আগার বাই করছে কেটে, কথা কয় না? আমার ওয়াজ শুনতে গেলে আমল নিয়ে বসা লাগবে। বক্তা আমার দলের যদি হয় তাহলে ওয়াজ শুনবো, বক্তা কিরকম সাঁটাইবার পারে, বক্তা কিরকম হাসাতে পারে, ওই নিয়ে যারা আছে তিনি চলে যেতে পারে। ওয়াজ শুনতে হবে যে আমলের নিয়েতে বসবো, বক্তা যা বলে
এগুলো আমরা আমল করে আল্লাহর জান্নাতে যাব, ঠিক কিনা? নাকি খিচুড়ির লোভে আইছে? হ্যাঁ, খিচুড়ি থাকবে বোনাস, ঠিক কিনা বলুন? তো ভাইরা, এই মাইক এত ঘাটো কে? তোমার মাইক তো আগে ভালো ছিল, ঠিকঠাক করে যাতে বেশি পড়া মানে কি করলে সমস্যা হবে? ভাইরা আমার, তোমার সাউন্ড এমনি ভালো আছে, আলহামদুলিল্লাহ বলেন। ওকে যত ধমক দেবেন আপনারা, মাইকে কথা বলতেছে আমি, ঠিক কিনা বলুন? আপনারা শুনতে পারলেই না। হ্যাঁ, বাইরের লোকে এত শোনার কি প্রয়োজন? পোস্টাল করছেন, মাইকিং করছেন, হ্যাঁ, এরপরে কি আবার মাইক লাগাও আর শোনার লাগবে নাকি? তো ভাইরা আমার, এইভাবেই থাকুক বাবা, তুমি কোনো সমস্যা, খুব ভালো সার্ভিস আছে, আলহামদুলিল্লাহ বলো। তো ভাইরা আমার, এই কোরআনের যে ক্ষমতা আছে, এটা কি আপনাদের বিশ্বাস হয়? কোরআনের ক্ষমতা, তাহলে আমি একটু আপনাদের একটু বলি, দেখেন একটু ভালো লাগবে যে কোরআনের কত ক্ষমতা। এই কাগজে লেখা কোরআন কত ক্ষমতা। ব্রিটিশ পার্লামেন্ট, এই ব্রিটিশ পার্লামেন্ট বললেন, তারা তো একসময় এই বাংলাদেশটাও তারা স্বাধীন মানে শাসন করত, ঠিক কিনা বলুন? এই ব্রিটিশ পার্লামেন্ট, এরা যারা বিচারপতি, যারা নিয়োজিত আছে, তারা বললেন যে মুসলমানদেরকে একবারে ধূলিসাৎ করে দেব। না, নাউজুবিল্লাহ, বাড়ির যা কলু চলবে। কারণ এই এলাকায় কয়টা বেটা চল আমি চিনি না, কথা কয়টা। তো ভাইরা আমার, এই ব্রিটিশ পার্লামেন্ট ওরা বললেন যে আমরা এই পৃথিবীর বুকে মুসলমানকে ফু দিয়া আমরা উড়াইয়া দেব। আবু জেল চাইছিলেন যে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ইসলামের আলোকে ফু দিয়ে নিভাইয়া দেব, পারছে? পারছে? পারে না। আজকে আমরা দুই সাইডটা পাতি নেতা বিভিন্ন কথা বলতে পারি, কথা বলেন না কেন আপনারা? ব্রিটিশ পার্লামেন্ট তারা বললেন যে আমরা একটা চিঠি দেব, সমস্ত ধর্মের যত যাজক আছে তাদেরকে আমরা দাওয়াত করব, সময় দেব 10 মিনিট। এই 10 মিনিটের ভিতরে যার যার কিতাব, ধর্মের প্রশংসা কিতাব থেকে তারা করবে। মুসলমানদেরকে চিঠি দেওয়া হবে, তাদের ধর্মের গ্রন্থ তারাও কথা বলবে। ভাইরা আমার, এইবার চিঠিখানা লিখলেন, শর্ট করে দিচ্ছে, লম্বা কথা। এইবার যখন চিঠিখানা মুসলমানদের ভিতরেও দিছে, এটা সুবহানাল্লাহ বলেন, যেহেতু মুসলমান তো দাওয়াত পাইছে, তাই না? তখন এই মুসলমানের চিঠিটা যখন পাইছে আলেমরা, সমস্ত আলেম একত্রিত হয়ে গেছে। আগের আলেমগুলো কত ভালো ছিল, আর এখনকার আলেমগুলো 3 ভাগে বিভক্ত, কথা কয়টা? এত আলেম, অথচ ইসলামের উন্নত নাই, কথা বলেন না কেন আপনারা? হা হু আপনারা বলেন, হাত এরকম করলে হা হু বলেন। যত আলেম, ইসলামের উন্নতি কই? হ্যাঁ, এত হাজি, হাজি বললে খুব খুশি, ইসলামের উন্নতি নাই। হাজি তুমি হজ করেছো, বেটা এখনো বেনামাজি আছে না নাই? এমনও হাজি আছে, এই মাহফিলটারে নিয়ে তারা কটূক্তি করে। হ্যাঁ, মাহফিল দেওয়া লাগবে কে? মাহফিল দেওয়া লাগবে কে? মসজিদ উন্নত করা লাগবে কে? আর এক পার্টি আছে, শুধু খালি ওরা টাকাই খায়, কথা কয়, কথা বলে না। ব্রিটিশ পার্লামেন্টের চিঠিটা আলেমরা একমত হয়ে বললেন, এই 10 মিনিটটা আমরা কি করব? একজন আলেম ডাক দিয়ে বলতেছেন, এই 10 মিনিট মুসলমানদের জন্য 1 ঘন্টা। জোরে কন্যা সুবহানাল্লাহ। তাহলে এই কি করা যায়? এই 10 মিনিট আছে। এই সাইডে এত কথা বলে কেন? এই সাইডে, এই সাইডে কথা, স্টেজেও 2-1টা কথা আসতেছে। এতক্ষণ আপনারা কি করছেন? আপনারা তো সময় দিছি, তো আমি মাগরিব থেকে আপনারা 12টা পর্যন্ত কথাই কইছেন, একটু ওয়াজ করতে দেন। ভাইরা আমার, কষ্ট পাচ্ছেন আপনারা? তাহলে চিল্লা বলুন আল্লাহু আকবার। এই ব্রিটিশ পার্লামেন্টের সিটিটা নিয়ে আলেমরা বললেন 10 মিনিটই মুসলমানদের জন্য 1 ঘন্টা। কি করা যায়? কোরআন তেলাওয়াত করব। কারণ কোরআনের মধ্যে আছে সূরা আনফালের ভিতরে জাদাতহুম ঈমানা,
যারা কোরআন তেলাওয়াত শোনে আল্লাহ কয় আমি তার ঈমানি স্পিরিট বাড়ায়া দেই। তো ভাইরা আমার, এইবার ব্রিটিশ পার্লামেন্টের চিঠি নিয়ে আলেমরা বললেন তাহলে কোরআন তেলাওয়াত কে করবে, কার কণ্ঠ ভালো আছে প্যাসেজ দাও। কয়েকজনের কণ্ঠ ভালো আছে, মিশরের কারি আব্দুল বাসের, জোরে কোন সুবহানাল্লাহ, ওকে মেসেজ দাও, সংবাদ দাও, সে এসে কোরআন তেলাওয়াত করবে। যাই হোক ওনাকে মেসেজ দিলেন, উনি চলে গেলেন হাজির। সমস্ত বিচারপতিরা এরকম ভাবে বসে আছে, আর যারা অংশগ্রহণ করেছেন বিভিন্ন দেশ থেকে বিভিন্ন ধর্মের গ্রন্থের যাজক, তারা সম্মুখে বসে আছে। প্রধান বিচারপতি ইংলিশে কথা বলতেছেন, হ্যালো মাই চিফ গেস্ট, হাউ আর ইউ, টাইম অ্যান্ড 10 মিনিট। মানে আপনারা এখানে আসছেন, আপনাদেরকে স্বাগতম, অভিনন্দন, কিন্তু আপনারা 10 মিনিট সময় পাবেন, আপনাদের ধর্মের আপনারা কথা বলবেন, প্রশংসা করবেন। সময় কয় মিনিট যেন? 10 মিনিট। ভাইরা আমার, এইবার যখন নাম ডাকতেছে, ইতিমধ্যে প্রধান বিচারপতি বলতেছেন এই যে লাল বাতি আছে এইটা জ্বালায় দেব, তাহলে মনে করবেন আপনার টাইম শেষ। বাস উনি কি করলেন, প্রথম নাম্বারে হিন্দু ভাইরা আসলেন। খুব ভালো, তাই না? ওরা হলো ইসলামের মুসলমানের চূড়ান্ত দুশমন। কথা বলেন ঠিক কিনা? তাই যদি না হয় আমরা কলার পাতায় যে পিঠে খাই, ওরা তোর অপর পিঠে খায়। ভাইরা আমার, প্রথম নাম্বার ইহুদ হিন্দু ভাই, উনি আয়সা ওনার কিতাব এরকম খুলে উনি সুন্দরভাবে ওনার প্রশংসা করতেছে। আমারও তো মিলবে না, দুই একটা আমি বলি। উনি বলতেছে নাস্তিগা সমতীত কালী কুলাম পাপ মসনতীত ওম শান্তি লাইলা হরপে পাপং ইল্লা পরহ পদন লাইলং ইল্লালং, ওর যা যা আছে ও প্রশংসা করতেছে। টাইম 10 মিনিট ফুরায় গেছে, লাল বাতি জ্বালা দিছে, অফ। এরকম করে আসতে যে হিন্দু গেলেন, খ্রিস্টান, বৌদ্ধ, এরকম যাইতে যাইতে মুসলমানের সিরিয়াল আসলেন 9 নম্বরে। কয় নম্বরে? এটা সুবহানাল্লাহ বললেন না? 9 নম্বরে যখন সিরিয়াল আসে তখন বলতেছে মুসলমানদের মধ্যে কারি আব্দুল বাসের, উনি কয় লাভবাহিক। ওরা কি বোঝে লাভবাহিক অর্থ কি? ভাইরা আমার, তা কয় ঠিক আছে আপনি আসেন। উনি আসে ডাইরেক্ট তো মনে করেন যে চেয়ারে পার বসে ডাইরেক্ট আর কিতাব খুলে কোরআন তেলাওয়াত করতে পারেন, একটা বার আছে না, কথা কয় না? হ্যাঁ, উনি মঞ্চে বসে টুপি খুলে পাগড়ি খুলে এরকম করে, মানে উনি বাপ নীতি 5 মিনিট গেছে। আর কয় মিনিট আছে? কয় মিনিট আছে? 5 মিনিট। 6 মিনিটের মাথায় তিনি এরকম করে মানে হা করছে, হা করে 8 মিনিটের মাথায় উনি কি করছেন, নিঃশ্বাস নিচ্ছে, ওয়াকটেল নিচ্ছে, পেট্রোল নিচ্ছে, বেটা একদমে পড়বে তো, সুবহানাল্লাহ। বাস তিনি 9 মিনিটের মাথায় কানে হাত দিয়ে বলতেছে ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্নাহু লাহু লা হাফিজুন। আল্লাহ কোরআন নাজিল করছো তুমি, হেফাজত করবা তুমি। আল্লাহ আলেমরা যে গুতাগুতি শুরু করছে, একেরে কোন বক্তাক দাওয়াত দিল রে, কখন টান দিবি নি, কখন টান দে ওয়াজ করবে, কখন কিরাত করবি রে, কাকে দাওয়াত দিল? দুনিয়া তো বক্তা থাকতে শরীফ কাক দাওয়াত দিলি এসলো, কথা কয় না। তো ভাইরা আবার তে আলে বলে আমার গুতাগুতি শুরু করে দিয়েছে, টাইম চলে যাইতেছে না, এর কি রে। তে এরকম করে বাস 9 মিনিটের মাথায় সুন্দরভাবে তিনি পানি পুনি খায়া উনি সুন্দরভাবে টান দিতেছে মোটা কণ্ঠ দিয়ে। শুনবেন আপনারা? শুনবেন? তাহলে মোটা কণ্ঠ দিয়ে তিনি পড়তেছে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম আর রহমান আল্লামাল কুরআন খালাকাল ইনসানা আল্লামাহুল বায়ান। এরকম
করে মোটা কণ্ঠ দিয়ে কানে হাত ঢুকিয়ে দিয়ে এরকম ভাবে তেলাওয়াত করতেছে। এখন চোখ বুঝে তো মানে চোখ বুঝে মোটা কণ্ঠ দিয়ে তেলাওয়াত করে, চোখ খুলে দেখতেছে লাল বাতিও জ্বলে নাই, কোনো কিছুই জ্বলে নাই। এইবার আপনাদের দেখবো সুবহানাল্লাহর স্পিড কেমন। আমি যখন হাত এইরকম করবো, দেখ কত জোরে আপনারা সুবহানাল্লাহ বলতে পারেন। এইবার মানে উনি চোখ খুলে দেখতেছে সমস্ত বিচারপতিরা কলম খাতা ফেলায়া শুধু কারি আব্দুল বাসিদের চেহারার দিকে তাকায় আছে। উনি কি করলেন, লাল বাতিও জ্বলে নাই, ওনার মতো উনি ডিউটি পালন করতেছে। তখন মোটা কণ্ঠ বাদ দিয়ে তখন চেতা কণ্ঠ লাগাইছে। কি কণ্ঠ? চেতা কণ্ঠ দিয়ে শুরু করে দিয়েছে। আর যখন চেতা কণ্ঠ দিয়া কোরআন তেলাওয়াত শুরু করে দিছে, কিসের বিচারপতি লাইট জ্বলাই না কলম খাতা ফেলায়া কারি আব্দুল বাসিদের চেহারার দিকে তাকায় আছে। ওর ভিতরে ভাই 2-4 জন মানে খ্রিস্টানের বাচ্চারা মগা মার্কা 2-1 জন থাকে না, পিছনে থাকে কয় কি ব্যাপার, এই শালার মুসলমানের মৌলবী আনলিমিটেড কোরআন পড়ে আর আমাদের বিচারপতিরা হা করে তাকায় আছে। আমাকে দিল 10 মিনিট আর আনলিমিটেড পড়তেছে। পিছনের দিক দিয়ে এরকম যায় আইসে পিছন দিক দিয়ে সুন্দরভাবে এরকম বলতেছে, হ্যালো মাই স্যার, লুক এট দ্য টাইম অ্যান্ড ফিনিশ। কার কথা কে শোনে? চোরে শোনে না ধর্মের কাহিনী, তাই না? হ্যাঁ, আবার একটু জোরে করে বলতেছেন, হ্যালো মাই স্যার, লুক এট দ্য টাইম। কোনো কিছু না, রাগ হয়ে গেছে, ধাক্কা মারছে, হ্যালো মাই স্যার, লুক এট দ্য টাইম এন্ড ফিনিশ। আর উনি এইরকম করে যাই মেরে বলতেছে, ইউ টাচ মি, হাউ আর ইউ? বাট হয় কারণ কি? কি হয়েছে? তুমি আমাকে ধাক্কা মারিছো কেন? হাউ আর ইউ? তুমি কে? তার মানে আমি যাই, আমি খ্রিস্টানের বাচ্চা, খ্রিস্টান, কিন্তু মুসলমানের মৌলবী আনলিমিটেড কোরআন তেলাওয়াত করতেছে। হ্যাঁ, টাইম না কখন চলে গেছে আপনি খেয়াল করেন নাই? আপনি খেয়াল করেন নাই? তখন উনি ঘড়ির দিকে তাকায় দেখে, এইবার সুবহানাল্লাহ দেখবো কেমন, ঘড়ির দিকে তাকায় দেয় 35 মিনিট গেছে গা। এ ক্ষমতা কার? কার? আল্লাহ। এখন উনি যখন এরকম করে সুইচ যখন চাপ দেবে, কারি আব্দুল বাসেদ খান আবার সুন্দর করে টনক মেরে চুম্বকের মতো আর একটা টান মারতেছে। আবার হাত ছড়ায় ফেলা দেয়, কারণ আয়াতটা শুনেই নেই, কারণ আল্লাহ তো বলছে জাদাতুহুম ঈমানা, আমি বান্দার ঈমান স্পিরিট বাড়ায় দেই। বাস এইরকম করে যখন লাইট অফ করবে, অফ করে দিয়ে ফেলেছে, পিছন থেকে 80 জন খ্রিস্টান ডাক দিয়ে বলতেছেন, ওগো পার্লামেন্টের বিচারপতিরা, আপনারা হুঁশিয়ার হয়ে যান, কোরআন ইজ দ্য পেন, কোরআন চলবেই চলবে, এই কোরআনের আওয়াজ কখনো বন্ধ করা যাবে না। আমরা 80 জন খ্রিস্টান এই মুহূর্তে আমরা হয়ে গেলাম মুসলমান, কোরআন ইজ দ্য পেন, কোরআন চলবেই চলবে। এই কোরআনকে যদি আপনারা অপমান করতে চান, বন্ধ করতে চান, আমরা 80 জন খ্রিস্টান আপনাদের উপরে ঝাঁপিয়ে পড়বো, কোন প্রকার বাধা বিক্রি করা যাবে না। সম্মানিত ভাইরা, আমার কষ্ট পাচ্ছেন আপনারা? আমি চাইছিলাম যে 10:30টার দিকে উঠব, কিন্তু আল্লাহ বাজেট করলো 12টার দিকে, নাকি বলেন? এ ক্ষমতা কার? আর যে পিছনে 2-1 জন ওটার ব্যারাম দেখতেছি, যুবকরা যে মোবাইলে দৌড় মারছে, মানে জরিনা ফোন দিছে, চলে যেতেছে।
আর একবার যদি কেউ যেখান থেকে উঠুক না কেন এমন অপমান করব বাড়ির যেতে পারবি না। কথা কয় না? তামাশা খেলা দেখাচ্ছ, বক্তা দাওয়াত দিলি সে, তাই না? 10টার টাইম তোমরা দিতে চাও 12টায়, কিচ্ছু বলি নাই কে, যে পাশে শ্বশুর বাড়ি এলাকা দাওয়াত দিছে হলো বড় কুটুম, কি আর কব? হ্যাঁ ভাইরা আমার, যাই হোক শোনেন আপনারা, তাহলে এইবার আসেন ক্ষমতার কি কোরআনের যে ক্ষমতা, একটা আয়াত শুনে কয়জন খ্রিস্টান মুসলমান? 80 জন। তাহলে কোরআনের ক্ষমতা আছে না নাই? আছে। কিন্তু আমরা এত দোয়া করি, কেন দোয়া কবুল হয় না? কারণ কি? হোয়াট ইজ দ্য কজ? কারণ কি? কারণ একটা, আমরা মুসলমান, আমরা দাড়ি রেখে খাই গাঁজা, ইয়াবা, ফেন্সিডিল, সুদ, গুস্ত আছে। কথা বলেন না কেন? এই জন্য কিছু কিছু লোক দেখবে এই মাহফিল দিয়েছেন, কিছু কিছু লোক খুশি নেয়। কথা কয় না স্যার, দেখছেন? হ্যাঁ, মাহফিল দিলে কি হইব? মাহফিল দিলে কি হইব? তুই জানিস, তুই চোখ বোঝে, কবরে যা, সেই দিন বুঝবি যে মাহফিলের কি জ্বালা ছিল। কথা বলেন না কেন আপনারা? না, সব জায়গায় থাকবে। রসুলের যুগে ছিল, এখন আছে, ভবিষ্যতেও থাকবে। এইটাকে মোকাবেলা করে যারা প্রতিষ্ঠিত হতে পারবে তারাই হবেন অরিজিনাল মুসলমান। জোরে কোন সুবহানাল্লাহ। তাই একজন ইমানদার মুমিন যারা মুসলমান, আমরা নামে মুসলমান, আমরা টুপিতে মুসলমান, আমরা দাড়িতে মুসলমান, জুব্বায় মুসলমান। দাড়িতে যদি মুসলমান হওয়া যাইতো তাহলে আমার চাইতে বড় দাড়ি হলো রবীন্দ্রনাথ ঠাকুরের। এ কথা কয় না? বিশ্বাস যদি না হয় বিসিক বাস স্ট্যান্ডে যা দেখেন, ওইখানে একটা কবরস্থান, আহারে, তার পাশে একটা মসজিদ। 5 ওয়াক্ত নামাজ পড়তে যারা যায় মসজিদে, 5 বার বদমাইশের সাথে দেখা করা লাগে। কথা কয় না? কথা বলে না ভাইরা আবার। তাহলে টুপি জুব্বায় কিন্তু মুসলমান নয়। মুসলমান ওই ব্যক্তি, আল্লাহ কয় আমি যারে 5টা পরীক্ষা নেব, এই 5টা পরীক্ষায় যে উত্তীর্ণ হবে তিনি হলেন একজন মুসলমান। কথাকার? কথাকার? আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিমের ভিতরে তামাম দুনিয়ার মানুষকে আমার আল্লাহ জানায়া দিলেন, ও দুনিয়ার মানুষেরা, তোমরা যারা ঈমানদার মুমিন মুসলমান, তোমাদের জীবনে কিন্তু আমি 5টা পরীক্ষা নেব। নারী হও অথবা তোমরা পুরুষ হও অথবা হিজলা, প্রতিটি মানুষদের কিন্তু আমার আল্লাহ 5টা পরীক্ষা নিবেন। ভাইরা আমার, কোরআনে কারিমে সূরা বাকারার ভিতর আল্লাহ ঘোষণা করে দিলেন, ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইইন মিনাল খাউফি ওয়াল জুই ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাত ওয়া বাশশিরিস সাবিরিন। জোরে বলা যাবে কি না একবার? আল্লাহু আকবার। ইমানদার যারা মুমিন মুসলমান, আল্লাহ তাদের জমিনে কয়টা পরীক্ষা নিবে? কয়টা? পিছনের বন্ধুরা হাত তুলে বলেন কয়টা? ভাইরা আমার, এই 5টা পরীক্ষা আমি আরবিটা বললাম, আলেম হাফেজ ছাড়া তো বাজান বাংলা তর্জমা বুঝলো না। এখন আসেন যে ভাষার জন্য আমি আপনার ফ্যামিলি থেকে যারা জীবন দিল রে বাবা, এই মাতৃভাষায় আমি বলে দিতে চাচ্ছি। 1 নাম্বার আল্লাহ বলবে ইন্নামাল মুমিন। ভাইরা আমার, ইমানদার এবং মুমিন যারা হবে তাদের জীবনে আমি 5টা পরীক্ষা নেব। 1 নাম্বার পরীক্ষা কিন্তু আমি নেব ভয় দ্বারা, এরপরে কিন্তু ক্ষুধা দ্বারা, এরপরে বান্দার 3 নাম্বার পরীক্ষা নেব সম্পদ দ্বারা, এরপরে বাজান 4 নাম্বার পরীক্ষা সম্পদের ফসল দ্বারা, এরপরে 5ম নাম্বার পরীক্ষা তোমার আমার জীবন দ্বারা। এই 5টি পরীক্ষা বাজান তোমার আমার জীবনে কিন্তু দিতে হবে রে বাবা। এই 5টি পরীক্ষা যে ব্যক্তি উত্তীর্ণ
হবে আমার আল্লাহ কোরআনের ভাষায় তাদের মুসলমান বলে আখ্যায়িত করেন। জোরে জোরে বলুন একবার মারহাবা। তাহলে মুসলমানকে আল্লাহ কয়টা পরীক্ষা নিবে? 5টা। সোনার বাপ জানেরা, যুবক ভাইরা, 5টা পরীক্ষা তোমার আমার জীবনে কিন্তু দিতেই হবে। আজকে এত টাকা দিয়ে আমি কঠিন ভাবে বাড়ি গাড়ি তৈরি করেছি রে বাবা। ও মুসলমান, বড় বড় দামি দামি টাইলস দিয়ে তুমি আমি বাড়ি গাড়ি তৈরি করলাম। এখন যদি তুমি আমি মারা যাই, কোথায় রেখে আসবেন? আর একটু আস্তে কন, আর একটু জোরে কন। হারে ঘর কনিলাম, বাড়ি কনিলাম অতি কষ্ট করে, হঠাৎ আজরাইল সামনে দাঁড়াবে, হঠাৎ আজরাইল সামনে দাঁড়াবে। ছেলে মেয়ে বলবে বাবা কিভাবে যাও চলে, ওরে বাবা বলে ডাকবো কারে গো, বাবা এ ভব সংসারে, ওরে বাবা বলে ডাকবো কারে গো। আজি না হয় কাল তুমি যাইবা কবরে, ওরে বাবা বলে ডাকবো কারে গো, চলো অন্ধকার কবরে, ওরে বাবা বলে ডাকবো কারে গো। জোরে বলা যাবে কিনা ঝংকার দে মারহাবা। ছেলে কাঁদবে, মেয়ে কাঁদবে, বড় বড় বাজান অট্টালিকা তুমি আমি বানায়া একটাও বাজান কবরে নিয়ে যাওয়া যাবে না রে বাবা। ভাইরা আমার, তাহলে 5টা পরীক্ষা তোমার আমার জীবনে বাজান দিতে হবে। একটা মধ্যে শেষ করতে হবে। আচ্ছা আচ্ছা, ও আচ্ছা ঠিক আছে, এটাও ঠিক আছে নাকি বলেন? কষ্ট পাচ্ছেন আপনারা? চলবে? মোনাজাত করে দেই, আসেন। আল্লাহুম্মা আমিন। ভাই কোটায় করছে দোষ না দেয়, আর কত সারবে? 2টা বাজায় দেব, কথা কয় না। কে আছেন তো বাবা? আমি বলবো আজকের মাহফিল আপনারা বলবেন চলবেই চলবে, পারবেন তো? বলবে আজকের মাহফিল। দাদা ভাই পিছনের লোকগুলো খুব চালাক, কয় হুজুর তো আমার দেখতেছে না। আরে দাদা আমি না না দেখলাম, আল্লাহ তো একজন দেখতেছে। হ্যাঁ, তাহলে এইবার সামনের বাপ ভাই একটু চুপ থাকেন। পিছনের বাপ ভাইদের পাওয়ারটা কেমন? এরা ঘুমিয়ে আছে না জাগনা আছে? এইবার আপনারা রেডি হয়ে যান, গলাটা একটু ঝাঁকানা। তাহলে এবার রেডি আছেন তো? আজকের মাহফিল আওয়াজ আছে দেখছেন? হ্যাঁ, তাহলে এইবার পিছনের বন্ধুরা চুপ থাকেন, সামনের বাপ ভাইদের পাওয়ারটা দেখি কেমন। এইবার আপনি রেডি হয়ে যান। আজকের মাহফিল, হ্যাঁ, তাহলে পিছনে বলছে সামনে বলছে, তো মাঝখানের বাপ ভাইরা আপনারা কি ফাঁকা? না না, আপনারা ফাঁকা হবেন কেন? এবার সামনেও পিছনেও মাঝখানের ভাব ভাইদের দেখি কেমন পাওয়ার। এইবার আপনারা হ্যাঁ রেডি হয়ে যান। আজকের মাহফিল আওয়াজ আছে। আরে ফজর শেষ, তাহলে 1টা পর্যন্ত কথা বললেন কিসের জন্য? ফজর পর্যন্ত করে দেন। ফজর পর্যন্ত? হ্যাঁ, দেখছেন এই নামে হলো বাংলাদেশ। আওয়ামী লীগ বিএনপি এর মাঝখানে মার খায় সাধারণ জনগণ, কথা বলে না। এখানে নামাজ পড়ায় ছেড়ে দেবো নাকি বলেন? না না, অত সস্তা নাই। আমারও প্রতিদিন ওয়াজ, কেউ কাউন্টার দিবেন না। এখন বাজে 12টা 28, 12:30 মনে করেন বাজে গেছে। আমি এমন টাইমে দেখবেন যে আমি হাত তুলে ফেলাইছি, কালেকশন মালেকশন সব তো হয়েছেই, কথা বলেন না কেন? 3য় বক্তা দিয়েছেন হলো ঈশান নামাজ পড়িয়া, তারপরে মানে প্রধান বক্তায় সময় এসে ওয়াজ করলো আমার ছোট ভাই আই বলে আনসারি। তো এখন দিলেন আমাকে। ওয়াজ তো হইতেইছে, কালেকশনও হয়েছে, একটু মানুষ ওয়াজ শুনুক নাকি বলে? কথা বলেন না কেন? কালেকশনও হবে, 1 টাকা হলো আমরা দান করব, ঠিক কিনা বলুন? জোরে কথা বলেন না কেন? না, আমার বাবা হাসতেছে, ইনও দিবে, টেনশন করেন না, ঠিক কিনা বলুন? আচ্ছা, আমি ওয়াজের একটা লাইন ধরি, এখন ধরে টান দেই কালেকশনের, মানুষ উঠে পিছন থেকে দৌড়বে। যারা সেই চর নরিনা থেকে আসছে, স্টেপরি থেকে আসছে, এখান থেকে বিভিন্ন জায়গায় আসছেন, কথা বলেন না কেন আপনারা?
আমাকে তো ফোন দিয়েছেন, এই জন্য বাজান আমি কথাটা বললাম, কারণ আপনাদের এলাকারই আমি। হ্যাঁ, এই জন্য আপনারা কেউ চিন্তা করেন না ভাই, ওয়াজ কারে কয় শুনে যান ইনশাল্লাহ। বলেন চিল্লায় বলেন আল্লাহু আকবার। সোনার বাপ জানেরা, যুবক ভাইরা, ওয়াজের যদি মশান যদি বাজান কেটে যায়, ওয়াজ কিন্তু করা যায় না। এ মুসলমান যারা দুনিয়ার বুকে 5টা পরীক্ষার মধ্যে সম্মুখীন হয়ে যাবা, আমি একটা তাফসীর থেকে বাজান দৃষ্টান্ত দেব বাবা। তাফসীরে কাবিরের মধ্যে বাবা আসছে, একটা যুবক সাহাবীর নাম হলেন আব্দুল্লাহ। নাম কি? আব্দুল্লাহ। পরীক্ষা কেমন করে দিতে হয় ভাইরা আমার, এই আব্দুল্লাহ ছোট্ট বাজান একজন যুবক মানুষ, কেবল প্রতিনিয়ত যখন বিছানায় যখন ঈশার নামাজ পড়ে যখন ঘুমায়া যায়, আব্দুল্লাহ ইবান আব্দুল্লাহ আমার নবীর উপরে যখন দরুদ পড়তে পড়তে ঘুমায়া গেল। ও মুসলমান, এবার মদিনাওয়ালা কামলিওয়ালা সুন্দরভাবে মদিনার মাটি থাকতে পারে না। স্বপ্নে যুগে কিন্তু বাজান যুবকটার শিওরে দাঁড়ায় গেছে। যুবকটাকে ডাক দিয়ে বলতেছেন, আব্দুল্লাহ তুমি কিছু মনে করো না বাবা, আমি মদিনাওয়ালা কামলিওয়ালা, তুমি আমার প্রতি এত দরুদ পড়ো, যার কারণে তোমার ভালোবাসা দেখার কারণে আমি মদিনার মাটি থেকে ছুটে চলে আসলাম তোমার কাছে। ও যুবক, একটা বার কি তুমি মদিনার মাটি যাইতে পারো না আমার রওজা জিয়ারত করতে? এবার যুবকটি ডাক দিয়ে বলতেছে, নবী গো, আমি তো আপনার রওজায় যাব, কিন্তু আমরা একজন গরিব মানুষ, আমার বাবার অর্থ নাই, তেমন টাকা পয়সা নাই। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি কিছু মনে করেন না, আমার বাবা কিন্তু জীবিত নাই। আল্লাহ নবী ডাক দিয়ে বলতেছেন, যুবক রে, তুমি কিছু মনে করো না, তোমার বয়োজ্যেষ্ঠ বৃদ্ধ মাকে যদি যায় ডাক দিয়ে বলো তোমার মদিনা যাওয়ার ব্যবস্থা তোমার মা করবে। জোরে জোরে বলুন একবার মারহাবা। যুবক, তুমি কোনো চিন্তা করো না, মদিনার মাটি যাওয়ার যা যা টাকার ব্যবস্থা তোমার মা তোমাকে করে দিবে। সোনার বাপ জানেরা, যুবক ভাইরা, এবার নবী যখন শিওর থেকে বাবা চলে গেল, এবার যুবক আব্দুল্লাহ সুন্দরভাবে কিন্তু মার দরজাটুকুন বাজান লক করেছে। মার দরজাটুকুন খুলে এবার ডাক দিয়ে বলতেছেন, কে গো তুমি? কয়, আমি তোমার কলিজার টুকরা সন্তান আব্দুল্লাহ। আপনি কিছু মনে করেন না মা, দয়াল নবী মায়ার নবী আমার কিন্তু শিওরে চলে আসছিল, আমার কিন্তু যাইতে বলেছি, আমি বলছি টাকা নাই, আমার পয়সা নাই। এবার দয়াল নবী মায়ার নবী ডাক দিয়ে বলতেছে, তোমার বৃদ্ধ মাকে যদি তুমি বলো তোমার মদিনা যাওয়ার ব্যবস্থা করবে। এবার বৃদ্ধ মা যখন এই কথা শুনবার পর বৃদ্ধ মা ডাক দিয়ে বলতেছে, বেটারে তুমি কোনো চিন্তা করো না, তোমার কোনো চিন্তার কারণ নাই বাবা। তোমার বাবার দুটি ঘোড়া ছিল, একটা ঘোড়া তুমি বিক্রি করে দাও। আজকে কিন্তু বাজান এই কুঠির সাতবাড়িয়া জামে মসজিদে, বাজার জামে মসজিদে জালসা, এই পৃথিবীর বুকে যদি সরিষার ধান যদি বিক্রি কইরা
আপনারা যদি টাকা পয়সা দান করেন, আপনি যেটা ক্ষতি করে আপনি দান করবেন, ওই সম পরিমাণ সওয়াব আপনার আমলনামায় আল্লাহ লিখে দিবে। আর একটু জোরে কন্যা সুবহানাল্লাহ। ভাইরা আমার, এবার যুবক আব্দুল্লাহ একটা আমল দরুদ শরীফ পড়ে। কয়টা আমল? আর একটু জোরে কন। ও যুবক ভাই, তাহলে দরুদ পড়ার দরকার আছে না নাই? আর একটু আস্তে কন। কিন্তু দুনিয়ার বুকে দরুদ ছেড়ে দিলাম, আল্লাহ বিল্লাহ করা আমরা ছেড়ে দিলাম। বাবা, আমরা যখন ঘুমাইতে যাই আমরা দরুদও পড়ি না, নামাজও পড়ি না। এই রকম মুসলমান বাংলার জমিনে আছে না নাই? আর একটু জোরে কর। ভাইরা আমার, এবার যুবক আব্দুল্লাহ সুন্দরভাবে কিন্তু মাজান ঘোড়াটা বিক্রি করে দিলেন। কেবল লম্বা কথা কিন্তু আমি শর্ট করে দিলাম। যুবক কিন্তু কিছু শুকনা খাবার নিয়ে পারস্য দেশ থেকে কিন্তু আমার নবীর বাজান রওজা মুবারকি চলে যাবে। তারপরে যুবক ভাইরা রে, আমার বাপ ভাইরা, এখনো তোমরা যারা চাষটালে আসো, এখনো তোমরা যারা মেলার মধ্যে রয়ে গেছাও, ও মা, এখনো তোমরা যারা বাড়ির মধ্যে রয়ে গেছো মা, এখনো তোমরা যারা ভারতের সিরিয়াল দেখতে চাও, তারা মাহফিলের মধ্যে বসে যাও। হতে পারে আজকের মাহফিল তোমার আমার জীবনের শেষ মাহফিল। জোরে কোন ঠিক না? ভাইরা আমার, এবার যুবক আব্দুল্লাহ ঘোড়ার উপর যখন চড়ে বাজান দ্রুত গতিতে মদিনার দিকে রওনা। এবার মদিনার মাটিতে যখন তিনার ঘোড়াটা পা দিয়েছে, দুপুরে বাবা রোদ খুবই বাজান প্রখর। এই রোদ্রে কিন্তু বাজান যুবক আব্দুল্লাহ মলিন হয়ে যায়। কে মুসলমান, এবার যুবক খেজুর গাছের নিচে বাজান আশ্রয় নাই, একটু রেস্ট নিয়া এরপরে কিন্তু আমি চলে যাব। ভাইরা আমার, যুবক আব্দুল্লাহ কিন্তু ঘোড়ার রশিটা বাঁধলেন। এবার যুবক আব্দুল্লাহ কিছু শুকনা খাবার খায়। এই শুকনা খাবারগুলি খাওয়ার পরে পানি খালেন। যুবকটা বাজান একটু ঘুমের ভাব চলে আসলো, ক্লান্ত শরীর। ও মুসলমান, এবার ক্লান্ত শরীর না ঘুমায়া যায়। এবার ঘোড়ার পেটে কিন্তু বড় ক্ষুধা। ঘোড়াটা বাজান কিছু কিছু খেজুরি বাগান পাতাগুলি দেখে আকৃষ্ট, কেমন করে খাওয়া যায়। টানাটানি করতে করতে যায়, ধরির বাজান ঘোড়ার রশিটা ছিঁড়ে যায়। কেবল একটা করে বাগানের চারা কামড় দিয়া খায়। আর বাজান চারটা পায়ে চারটা চারা কিন্তু নষ্ট হয়ে যায়। কথা কোন ঠিক কিনা? লা ইলাহা। একজন মানুষ উঠতে পারবেন না, জবান খুলে বলি লা ইলাহা। আরো জোরে লা ইলাহা। না না, যারা বলতেছে না মনে করবা আল্লাহর দুশমন। লা ইলাহা। তুই মরিলে কান্দিবে কয়জন ওরে মন, তুই মরিলে কান্দিবে কয়জন, যখন আন্ধার ঘরে শোয়াইবে মাটির দেহ মাটি খাবে। ঠিক না? যখন আন্ধার ঘরে শোয়াইবে মাটির দেহ মাটি খাবে। ভুলে যাবে তোমারই তো
সকল আত্মীয় স্বজন ওরে মন তুই মরিলে কান্দিবে কয়জন লা ইলাহা আরো জোরে লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ জোরে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাজান রে আপনাদেরকে আসলে খারাপ লাগতেছে চলবে তো ইনশাআল্লাহ তাহলে একটু জবান খুলে বলুন আল্লাহু আকবার সোনার বাপ জানেরা যুবক ভাইরা এবার ঘোড়া যখন চারাগুলি নষ্ট করে ও মুসলমান এবার বাগানের জেলে মালিক অত্যন্ত বাজান বৃদ্ধা মানুষ এবার দুপুরের রোদ উপেক্ষা করে বাজান তিনি বাগান দেখতে যাবে ছেলেগুলি ডাক দিয়ে বলতেছেন আব্বাজান আপনি কিন্তু এই রোদের মধ্যে যাবেন না আপনি যদি রোদের ভিতরে যদি আপনি রওনা হয়ে যান আপনি একজন বয়োজ্যেষ্ঠ বাবা আপনি স্ট্রোক করতে পারেন ছেলেদের বাজান কোনো কমান্ড মানে না কেবল বৃদ্ধ মানুষ লাঠের উপর ভর করে কিন্তু যখন রাস্তা দিয়া যায় আর আমাদের দেশে বৃদ্ধ মানুষ যদি রাস্তা দিয়ে যায় আর যুবকরা কিন্তু তাকায়া হাসে কথা কয় না আর মুরব্বী বাবা লাঠির উপর ভর করে কিন্তু যায় আর কাঁদে আর কয় লাঠি হাতে যাইরি বুড়া সারে দুচোখের পানি এই না পথে হারায়াছি ও আল্লাহ আমার জওয়ানি জোরে জোরে বলুন কথাগুলি ঠিক কিনা ভাইরা আমার বুড়া হয়ে গেলি চামড়া হয়ে যায় ঢিল ওই সময় বাজান আমরা মসজিদে যায় বসে আল্লাহর সাথে দেই মিল যখন গায়ের চামড়া যখন থাকি টান আমরা আল্লাহর সাথে করি ফান কথা কয় না মুসলমান ভাইরা আমার এবার বাগানের মালিক বাগানের পাশে দাঁড়াইছে তাকায় দেখতেছে একটা ঘোড়া আমার বাগানের চারাগুলি নষ্ট করে আর কামড় দিয়া খায় কেমন বৃদ্ধ মানুষ বাগানের পাশে কিন্তু দাঁড়ায় একটা বাজান পাথর হাতে উঠাইয়া ধীরে করে ঢেল ছুঁড়ে মারছে এবার ঢেলটা কিন্তু বাজান এই ঘোড়ার মাথার উপর লেগে ঘোড়াটা জমিনের বুকে পড়ে মরে যায় বৃদ্ধ মানুষ ঘোড়ার পাশে কিন্তু বসে অজর নয়নে কাঁদতেছে আল্লাহ তুমি তো একজন জানো এই ঘোড়াটা কিন্তু আমি ঢেল মেরে ফেলার জন্য আমি ঢেল ছড়ি নাই কিন্তু আজকে এই ঘোড়াটা আমার ঢেল লেগে কিন্তু মারা যায় আল্লাহ তুমি তো দুনিয়ার বুকে একজন আছো আমার অন্তরে খবরটা তুমি তো জানো কাল কিয়ামতের ময়দানে আখিরাতের আদালতে আল্লাহ আমার মিথ্যা এবং আসামি বানায়ও না জোরে জোরে বলুন একবার মারহাবা সোনার বাপ জানেরা যুবক ভাইয়েরা আমার ভাইজান বলছে আপনাদের সাইতে মহিলারা বেশি হয়েছে মুসলমান মহিলারা কিন্তু বাজান বেশি হয়েছে আপনারা কিন্তু পারলেন না যার কারণে আমার দাদিরা আজকে দেশ চালাইতেছে কথা কয় না মুসলমান ভাইরা আমার আজকে আমার মায়েরা কিন্তু বাজান বসে আছে এমন বসা বসিছে তালাক যতই দাও না কেন সিট ছাড়বে না
কথা কয় না মুসলমান। আমি কি খারাপ কথা বলতেছি রে বাবা? এত বুঝাইলাম, আমাদের যুবক ভাইরা তো বাজান বুঝলো না। আজকে বাজান আমরা এত দোয়া করে কবুল হয় না। আমরা ইমানদার মুসলমান, আমরা বাজান সুদ বন্ধ হলো না, ঘুষও বাজান বন্ধ হয়, কথা কয় না। আইল যে কি জামানা, কোরআন হাদিস মানে না, বুঝাইলে বোঝাসে না। পিতা মাতার পেটে ভাত নাই, ছেলে প্রেমের দেওয়ানা, মোবাইল ছাড়া চলে না। মায়ে বলে রব্বানা, বাপে বলে জালানা, ওরে সোনার মাওলানা, প্রতিবাদ কেন করো না? কাফেররা তোমাদের বাঁচাবে না, সেই দিন বাইরে যাবে তোমাদের যন্ত্রণা। কথা বলেন ঠিক কিনা? ওই মোল্লা না থাকিলে তোর মার বিয়া হইতো না। যারা কথা বলবে না মনে করবে বোবা শয়তান, কথা কন ঠিক কিনা? ওই মোল্লা না থাকিলে তোর মার বিয়া হইতো না, ওই মোল্লা না থাকিলে তোরে কবর দিবে না। ওই পিতা মাতা মারা গেলে মোল্লার কাছে যায়, মোল্লা না থাকিলে আবার টেনশন পইরা যায়। ওই ঠেকাই পড়লে মোল্লা সেনে নইলে সেনে না। বাবা মরে গেছে, হুজুরের বাড়িতে আইসা গেট থাপড়ায়, হুজুরের ছেলে বের হয়ে আসা, কয় কি হয়েছে, কে গো আপনি? কয় আয় বলে আনসারি। কয় উল্লাপাড়া বাজারে গেছে। তার নাম্বার দে, মোবাইল নাম্বার টিপে ফোন দেয়। এবার কিন্তু বাজান রিসিভ করে হুজুর সালাম দেয়, বদমাইশ কাঁদে, কথা কয় না। আমি কি হাসির খোরাক দিচ্ছি? এবার ডাক দে, কয় কে গো আপনি? আমিও আমক। কি হয়েছে? কয় বাপ মরে গেছে, তে মাটি দে, কথা কয় না, মাটি দে। কয় না হুজুর আপনি আসেন, কাফন বানান লাগবো। সারা জীবন হুজুর গারে বাস দিছাও, এখন বাবা মরে গেছে, এখন হুজুর লাগে, কথা কও না কে? মাইক ছাড়া কি জন্য কথা কই জানেন? কারণ দুই বন্ধু ফ্রি ফায়ার খেলতেছে গাছতলায়। এবার কয় এখান থেকে মাওলানা রফিকুল ইসলামের ওয়াজ শোনা যাবে। বাজান এই যে মাইক ছাড়া কইলাম আগারের মধ্যে লেগে যাবে মারামারি, তো কইলাম স্যার মাহফিলে যাই। আর তুই গেলি না যে মাইক ছাড়া কি করলে শুনবার পাইলাম না, আগারের মধ্যে লেগে যাবে মারামারি, ওরা মাহফিলে তাড়াতাড়ি আসবি, কথা কয় না। কোনে হার পানি কোনে ঘরে, কেউ যদি না বোঝে কুঠির সাত বাড়িয়া যাবে, কথা কন ঠিক কিনা? বাজান রে এবার যুবক আব্দুল্লাহ ঘোড়া কিন্তু বাজান মরে আছে, বৃদ্ধ মানুষ কাঁদতেছে। এবার যুবকটার বাজান ঘুম ভেঙে যায়। কষ্ট হয় আপনাদের? চিল্লা বলুন তো আল্লাহু আকবার। ভাইরা আমার, আব্দুল্লাহর ঘুম ভেঙে যায়, দেখতেছে আমার ঘোড়া কিন্তু এখানে নাই। কেবল বাগানের ভিতরে ঘোড়া পড়ে মরে আছে। একজন বৃদ্ধ মানুষ কিন্তু দুই চোখের পানি ছেড়ে দে কাঁদতেছেন আর বুকটা ভিজায়া দেয়। আব্দুল্লাহ যা ডাক দে, কয় মুরব্বি চাচা আপনি কেন কাঁদেন? এবার ডাক দিয়ে বলতেছেন, যুবক রে এই ঘোড়াটা কার আমি জানি না, এই বাগানের মালিক কিন্তু আমি, কিন্তু ঘোড়া দুনিয়ার বুকে আমার চারাগুলি নষ্ট করে, আর আমি হাতে একটু ঢেল কিন্তু আমি ছুঁড়ে মারছি, ঘোড়াটা বের হয়ে যাবে, কিন্তু ঘোড়ার মাথায় লেগে এই ঘোড়াটা দুনিয়ার বুকে কিন্তু মারা যায়। যুবক আব্দুল্লাহ ভাবতেছে, হায় রে হায়, আমি যাব সোনার মদিনায় আমার নবীর রওজা জিয়ারত করতে, অথচ কিন্তু আজকে আমার ঘোড়া বিদ্যা মানুষটা মেরে ফেলছে। এরকম করে একটু ধাক্কা মারে বলতেছেন, কি আপনি আমার ঘোড়া মারলেন? ধাক্কা মারার কারণে এবার বিদ্যা মানুষটা জমিনের বুকে পড়ে কিন্তু মারা যায়। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এবার বৃদ্ধ মানুষ যখন পড়ে মারা গেল, যুবক আব্দুল্লাহ দুই চোখের পানি ছেড়ে দে কাঁদতেছেন আর আল্লাহ ডাকতেছে, ইন্নাল্লাযীনা
হাসবুনাল্লাহু ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। জোরে বলা যাবে কি না একবার আল্লাহু আকবার। ভাইরা আমার, নিশ্চয়ই যারা ইমানদার মুমিন হবে তাদের জমিনের বুকে কোনো ভয় নাই, কোনো চিন্তা নাই। কথাকার ভাইরা আমার, আজকে সেই যুবকরা কিন্তু বাজান আল্লাহর নাম নাই, নবীর নাম নাই, বাজান নামাজও কায়েম করে না। কেমন করে নামাজ কায়েম করবে ভাই? বাবাও নামাজ পড়ে না, মাও পড়ে না, ছেলে ডবল বেনামাজি, কথা কয় না। বাবা মনে করেন আমার সন্তান সারা রাত কিন্তু রুমের মধ্যে লাইট জ্বালায়া পড়ছে, ও আসলে পড়ে। সারা রাত কিন্তু বাজান মেসেঞ্জার, ইউটিউব, কথা কয় না। বর্তমান যেটা ওয়াজ সেটা বলা লাগে, এটা হলো একের ওয়াজ। আমার মুসল্লি হয় একের, ওয়াজও লাগাই একের, কথা কয় না। সারা রাত যখন শেষ হয়ে যাবে, মসজিদে যখন মুয়াজ্জিন আজান দেয়, ওই সময় ফ্যানের বাজান ভলিউমটা বাড়ায়া কাতাটা মুড়ি দিয়ে বাজান শুয়ে পড়ে। সারা রাত বাজান ইউটিউব, ফেসবুকে, কথা কয় না। হ্যাঁ, এখন বাজান সারা রাত সোজা হয়ে শুয়ে থাকে। ফজরে যখন আজান হয়, আমাদের যুবকরা শুধু ইসা মাছ হয়, কথা কয় না। আরে ফেসবুক ঠিকই দেখলে, টিকটক ভিডিও ঠিকই দেখলে, কোরআনে কেন পড়লা না? মুসলমানের সন্তানেরা রে, নামাজে কেন পড়লা না? কথা বলেন ঠিক কিনা? আর আমাদের বাজান অশ্লীল মায়ের অশ্লীল সন্তানেরা তারা গান গায়, ওটার বাজান বিচার হয় না। হুজুর যদি একটু বাজান সরা কথা কয়, ধর, কথা কয় না। হ্যাঁ, আমি কি খারাপ কথা বলতেছি রে বাবা? এবার অশ্লীল মায়ের, অবৈধ মায়ের অবৈধ সন্তান গান গায়, অন্তরেতে দাগ লাগায়া রে বন্ধু আমার হইলা না, আল্লাহকে একবার কবরে আয়, কথা কয় না, কথা কয় না। এ বাজার এবার যুবক আব্দুল্লাহ ঘোড়ার পাশে কিন্তু বাজান আর বিদ্যা মানুষটার পাশে বসে কাঁদতেছে। কষ্ট হচ্ছে আপনাদের রে বাবা। ভাইরা আমার, এই তো বাজান লম্বা কথা শেষ করে দিতেছি রে বাবা। ও মুসলমান, এবার যখন আব্দুল্লাহ কাঁদতে কাঁদতে বেহুশ হয়ে যায়, বৃদ্ধ মানুষের দুটি সন্তান বাজান রে, এরা ভাত কিন্তু খাবে আর বাবা দেখা যায় না। এবার দুটি সন্তান ডাক দে কয়, ভাইয়া রে চলো আমরা বৃদ্ধ বাবা আগায় নিয়ে আসে। এবার যখন দুটি সন্তান রাস্তার উপর দিয়ে চলতেছে, যুবক ভাইরা রে, আমার সরমরিনার যুবক ভাইরা রে, চারটি পীর বাপ ভাইরা রে, আমার সাজাদপুর থানার বাপ ভাইরা, আমার উল্লাপাড়া থানা, বেলকুচি থানার বাপ ভাইরা রে, যে যেখান থেকে আপনারা আসছেন, একটা আমলের নিতে আপনারা ওয়াজটা শুনে নিয়ে যান। হতে পারে আজকের মাহফিল তোমার আমার জীবনের শেষ মাহফিল, কথা বলেন ঠিক কিনা রে বাবা? এ মুসলমান, আপনারা এত রাত পর্যন্ত আপনারা বসে আছেন, এটা ভক্ত কিন্তু আকর্ষণ নয়, আপনারা বসে আছেন কোরআনের আকর্ষণে, কথা বলেন ঠিক কিনা রে বাবা? ও মুসলমান, এবার যুবকটা কাঁদতে কাঁদতে বেহুশ হয়ে যায়। দুটি যুবক কিন্তু বাজান আগায় আসতেছে, বাগানের পাশে কিন্তু তাকায়া দেখতেছে, হায় রে আমার তো বাবা কিন্তু মরে আছে। একটা সন্তান ঘোড়ার পাশে বসে কাঁদতেছেন অজন নয়নে, এই সন্তানটা না জানি কে। এবার দুটি সন্তান যা ডাক দে বলতেছে, ভাইয়া রে আপনি কেন কাঁদেন জানতে চাই, এই ঘোড়াটা কেমনে বা মরে গেল? আরে মুরব্বী বাবা কেমনে মারা গেল? এই মুরব্বী বাবা কিন্তু হলেন আমার পিতা। এবার যুবকটি কাঁদতেছেন আর বুকটা ভিজায় দিয়ে বলতেছেন, ভাইয়া রে আপনার বাবা কিন্তু আমার ঘোড়াটা এইভাবে মেরে ফেলছেন। আমি একটু বাজান হাত দিয়ে ধাক্কা মারছি, যেন আমি খালি বলছি কেন আপনি আমার এই ঘোড়াটা মারলেন? আপনার বাবা হাতের উপরে ভর না রাখতে পেরে জমিনের বুকে কিন্তু পড়ে মারা গেছে। যুবক দুটির মাথা কিন্তু বাজান গরম হয়ে যায়, যেরকম আজকে ফিলিস্তিনের মুসলমানের চেহারার দিকে তাকালে
বিশেষ করে শিশু সন্তানগুলি যারা আছে বাজান, ইউটিউব ফেসবুকে যখন স্ক্রিনের উপর বাজান দেখা যায়, চোখের পানি কিন্তু বাজান ধরে রাখা যায় না। আল্লাহ ওই ফিলিস্তিন উপরে তোমার রহমত নাজিল করো বাজান রে। আমাদের প্রধানমন্ত্রী বাজান যতগুলি হাসপাতাল আছে, হসপিটালে কিন্তু আমাদের জাহিদ মালিক মন্ত্রী, স্বাস্থ্যমন্ত্রীর টাকাগুলি প্রেরণ করতেছে। আর আমাদের দেশের একজন খরগোশ কুত্তা, তার নাম হলো ডক্টর ইউনূস, এই হারে হারামজাদা 100 কোটি টাকা ইসরায়েলকে সহযোগিতার জন্য টাকা দিয়েছে। বাংলার মুসলমান বাজান এখনো ভালো, যার কারণে তোর মতো কুলাঙ্গারকে আমরা বাঁচায়া রাখছি। কথা বলেন ঠিক কিনা ভাইরা আমার? এবার যুবকটার মাথা গরম হয়ে যায়, দুটি যুবকটারে বাজান বান্দে বাড়িতে নিয়ে যায়, বাবাকে দাফন কাফন করে এবার ওমরের রাজ দরবারে নেওয়া হয়। হযরতে আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন ফারুক আযম হযরতে উমর এবার অর্ধ পৃথিবীর বাজান খলিফা, অর্ধ পৃথিবীর কিন্তু বাজান খলিফা। ভাইরা আমার এবার যুবকগুলি ডাক দিয়ে বলতেছেন, হুজুর আপনি কিছু মনে করবেন না, আপনার কাছে কিন্তু একটা আমি বিচার নিয়ে আইছি। আল্লাহু আকবার। এবার ডাক দিয়ে বলতেছেন কি বিচার? এই যুবক সন্তানটা আমার বাবা কিন্তু মেরে ফেলছে, হত্যা করেছে। ওমর কয় এনা কঠিন একটা বিচার। এবার বাজান টাইমের দিকে লক্ষ্য করে তাকায় দেখতেছেন, আকাশের দিকে বাজান টাইমের দিকে তাকায় দেখতেছেন। তদানীন্তন যুগে বাজান কোনো ঘড়ি ছিল না, আসমানের তারকা দেখে তারা টাইম নির্ধারণ করত। কথা বলেন ঠিক কিনা ভাইরা আমার? ওমর ডাক দিয়ে বলতেছেন জোহরের নামাজের টাইম, এই নামাজ কায়েম করিয়া তোমাদের বিচার আমরা করব। সুবহানাল্লাহ। এখান থেকে একটা মাসলা শিক্ষা নেন, এই পৃথিবীর বুকে যদি দুনিয়ার বুকে বিচার করা লাগে, নামাজ কায়েম করে তারপরে বিচার করবেন। যারা বাজান নামাজ কায়েম করে বিচার করবে, ওই বিচারকরা কখনো বাজান এইটা খাইতে পারবে না। কথা কও না গে? বর্তমান বাংলার জমিনে কিন্তু হক বিচার, হ্যাঁ সত্যি তো বাবা। একজন কিন্তু বাজান মাফ করে দেয়, আর একজন বাজান রশির উপরে ঝুলায়। আসল কথা কেউ বলে না, বলতে গেলে ভাত মেলে না। কথা কন ঠিক কিনা বাবা? বাজান রে, সময়ের অভাবে হয়তো সব ওয়াজ কিন্তু করা হবে না বাবা। ভাইরা মান, ওমর যখন নামাজ কায়েম করে এবার সমস্ত মুসল্লিদেরকে বাজান নিয়া, নবীর সাহাবীদেরকে নিয়া বিচার করতেছে, হত্যার পরিবর্তে হত্যা। এই যুবকটা কিন্তু আগামী জুমার নামাজ পড়ে এই যুবকটা কিন্তু আমরা হত্যা করব, ফাঁসি দেব। ভাইরা মান, এবার যখন রায় হয়ে যায় ফাঁসি, রায় হয়ে যায় কি ফাঁসি, মানে এক লোক এমন অপরাধী করছে, বিচারক বলতেছে শোনো, ওকে শুধু ফাঁসি দিবে না, ওকে ফাঁসি দিয়া নদীর মধ্যে ফেলা দিবে। বুঝতে পারছেন তো? নদীর মধ্যে ফেলা দিবা। আপনাদের এটা কি নদী কয়? করতোয়া নদী। মনে করেন করতোয়া নদীর মধ্যে ফেলা দিবে। ওর এত পাপ করছে, শেষ ইচ্ছা পূরণ করে না। এবার ডাক দিয়ে বলতেছেন, এ ভাইজান তুমি তো মারা, তোমাকে তো ফাঁসি দেওয়া হবে অমুক 11টা মনে হরে 1 মিনিটে। তোমার শেষ ইচ্ছা কি? কয় শেষ ইচ্ছা কোনো কিছু খাবো না, কিন্তু আমার একটা ইচ্ছা আছে, আমাকে মাইরা ফেলাও, আমার তাতে আপত্তি নাই। 10-12 বার তুমি আমাকে কিন্তু ফাঁসি দাও, আমার আপত্তি নাই, কিন্তু আমাক নদীর ফেলা দিও না। কয় কে রে, ওকে তোমার আমার মানে ফাঁসিও দিবের কয়, কিন্তু নদীর ফেলা দিবের কয় না। কারণ কি? কয় বারে কারণ কি? নদীর ফেলা দেব না কে? কয় আমি সাঁতার জানি না। হ্যাঁ, আজকে কিন্তু বাজার বিচারপতি বিচার আছে
ঠিকই সাঁতার জানে না, এই কথা কবার গেলি তারা আলেম দেখতে পারে না। কথা কও না কে বাজার, ভাইরা আমার যে কথা বলতেছি রে বাজান। এবার ওমর ডাক দে কয় আগামী জুমার নামাজ পড়ে তাকে ফাঁসি দেওয়া হবে। ও মুসলমান, এবার ডাক দে বলতেছেন হুজুর আপনি আমাকে ফাঁসি দেন, আমার কোনো আপত্তি নাই, আমার জমিনে কিন্তু জীবিত আছে, এই বৃদ্ধ মাকে কিন্তু আমি পান ভরে খেদমত করা ছাড়া আর কোনো লোক নাই। আমার বাবা কিন্তু কবরের প্যাসেঞ্জার, কবরের মধ্যে ঘুমায় আছে। এ আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন উমর, আপনি কিছু মনে করেন না, আপনি আমাকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে একটা ঘোড়া দেন, আমার মার কাছে আমি একটু বিদায় নিয়ে আসবো। এরপরে কিন্তু আমার কাছে ইহুদিদের কিছু টাকা আছে, এই টাকাগুলি আমি তারে ফিরাইয়া দিয়ে আসবো। কারণ আমি যদি টাকা যদি আমি ফিরে না দেই, ইহুদির বাচ্চারা বলবে মুসলমানেরা ওয়াদা দিয়ে ওয়াদা রক্ষা। ভাইরা আমার, এবার ওমর ডাক দে কয় না না, তুমি তো ফাঁসির কিন্তু আসামি, আমি তোমাকে ছাড় দিতে পারবো না রে যুবক, ছাড় দিতে পারবো না। তবে তোমাকে আমি একটা সান্ত্বনামূলক কথা বলবো, এই পৃথিবীর বুকে এতগুলি নবীর সাহাবী আছে, কেউ যদি তোমার জামিনদার হতে পারে আমি কথা দিলাম তোমাকে আমি ছুটি দেব। ভাইরা আমার, আব্দুল্লাহ দুই চোখের পানি ছেড়ে দে কাঁদতেছেন আর বুকটা ভিজা দিতেছে। এবার ডাক দে বলতেছেন ওগো নবীর সাহাবীরা, এতগুলি নবীর সাহাবী একটা বার কি তুমি আমার জামিনদার তোমরা কেউ হতে পারো না? প্রতিটি সাহাবী মাটির দিকে হামুদি কাঁদতেছেন আর বুকটা ভিজা দিতেছে। হায় রে হায়, একটা সাহাবী কিন্তু বাজার রাজি হতে চায় না। হযরতে আবু যার গিফারি ডাক দিয়ে বলতে যে ভাই আব্দুল্লাহ, তুমি তো একজন মুসলমান, আমি কিন্তু একজন মুসলমান, আমি জানি মুসলমান না কখনো ওয়াদা দিয়া ওয়াদা মিস করে না। এ যুবক আব্দুল্লাহ, তুমি কিছু মনে করো না, তুমি কিছু মনে করো না, আজকে আমি তোমার ফাঁসির আসামির কিন্তু আমি জামিনদার হয়ে গেলাম। যতক্ষণ পর্যন্ত তুমি না আসিবার আমি কিন্তু ফাঁসির একজন আসামি হয়ে থাকবো। জোরে কোন সুবহানাল্লাহ। সোনার বাপ জানেরা, যুবক ভাইরা, এবার আব্দুল্লাহ কিন্তু বাজান ঘোড়াটা দেওয়া হয় ওমর থেকে। ওমর ডাক দে কয় আবু যার গিফারি, তুমি ভালো করে একটু জেনে নাও, তুমি ভালো করে জেনে নাও, এই যুবক যদি না আসে তোমাকে কিন্তু আমরা ফাঁসি দিয়ে দেব। কয় ঠিক আছে, আপনি কোনো চিন্তা করেন না। যুবক বাজান রাজদরবার থেকে দ্রুত একটা বাজান ঘোড়া নিয়ে যায়। এই ঘোড়াটা নিয়ে যখন মার কাছে যায় পা ধরে কান্দে মা। এবার মা সন্তানের চোখে পানি দেখে মা কিন্তু আর পানি ধরে রাখতে পারে না। মা জননী দুই চোখের পানি ছেড়ে দে কান্দার কয় বেটা রে আব্দুল্লাহ, তোমার কি হয়েছে? তুমি তো চলে গেলা সোনার মদিনায়, কেন তুমি এখন মাউ মাউ করে হাউ মাউ করে কান্দো? এবং আব্দুল্লাহ ডাক দে বলতেছেন মা গো, এই পৃথিবীর বুকে আমি কিন্তু ফাঁসির আসামি গো মা। এবার সন্তানকে জড়া ধরে বলতেছে বেটা রে, আমি তোর মা, আমি তোকে দোয়া করে দিলাম। এ যুবক ভাইরা রে, ওই মা বাবার দোয়ার বদৌলতের বিনিময়ে কিন্তু আজকে তুমি টাকার মালিক, পয়সার মালিক। অথচ দুইটা টাকা যদি দান করতে চাই তোমরা বখিনামি করো, দিতে চাও না। আজকে মা বাবার দোয়ার বদৌলতের বিনিময়ে তুমি টাকার মালিক, পয়সার মালিক। আরে পুত্র আমার পয়সাওয়ালা, বাড়ি জেতার 3-4 তালা, পুত্র আমার পয়সাওয়ালা, বাড়ি জেতার 3-4 তালা, সব তালাতে ঘর আছে, মায়ের নাই রে ঘর। বিয়ের পরে
বউ আপন মা এখন পর। কথা বলা লাগবে ঠিক কিনা? মাথায় করে রাখিনি পুত্র ও কোন খাবে বলে, মাটিতে রাখিনি পুত্র পিঁপড়াই নিয়া যাবে, পিঁপড়াই নিয়া যাবে। মাথায় করে রাখিনি পুত্র ও কোন খাবে বলে, মাটিতে রাখিনি পুত্র পিঁপড়াই নিয়া যাবে, পিঁপড়াই নিয়া যাবে। অসুখ বিসুখ হলে পারে আর্তনাদ করে বলে, বিধি তুমি আমায় নিও তারে রেখে যাও। মা সারা এই বাড়িটা অন্ধকার কবর, মা সারা এই বাড়িটা অন্ধকার কবর। ঠিক কিনা বাবা?